হাদিস থেকে একটু বুঝলে যদি জান্নাতের কোনো একটি মহিলা পৃথিবীর মধ্যে আসে, নবীজি বলেছেন ওয়ালাউ আন্না ইমরাতাম মিন নিসাই আহলিল জান্নাহ, যদি পৃথিবীর মুখের মধ্যে কোন জান্নাতে একজন মহিলা পৃথিবীর মধ্যে উকি দেয় টাকায় উকি দেয়, আল্লাহ বলেছেন ইত্তলাআত ইলাল আরদ, যদি পৃথিবীর মধ্যে উকি দেয় তার রূপের ছটায় গোটা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? জান্নাতের কোন একজন মহিলা যদি পৃথিবীর মুখের মধ্যে যদি একটু উকি দেয় আর তার নূরের আলোকিত তামাম পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার মৃত্যুর পরে একটু বুঝতে হবে, যারা মুরব্বীরা আছেন সকলে একটু বুঝতে হবে যে আপনার মৃত্যুর পরে আমরা জানি যদি জান্নাতি হন অবশ্যই আপনাকে হুর দিবে। কি দিবে এটা জানেন? একজনের 70টা দিবে, মতান্তরে আছে, মানে জান্নাতি মহিলা আপনাকে দিবে। যদি জান্নাতি মহিলার অবস্থা এরকম হয়, তারা জান্নাত থেকে যদি পৃথিবীর বুকের মধ্যে উকি দেয় ঝুঁকি দেয়, তার নূরের আলোকিত পুরো পৃথিবীটা আলোকিত হয়ে যায়। আর আপনি যদি জান্নাতি মহিলা পান তাহলে এবারে বোঝেন আপনার কোন হালাত হবে। মানে সুবহানাল্লাহ। আসুন আমরা হাদিস থেকে আর একটু হাদিস থেকে আমরা পড়ি। তারপর নবীজি বললেন লা দুআত বাইনাহুমা ওয়ালা মানাআত মা বাইনাহুমা রিহা ওয়ালা নাসিফা আলা রাসিহা খায়রুন মিনাদ দুনিয়া। আল্লাহর হাবিবদের হাজার বছর বলেছেন, নবীজি বললেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, আসমান বলেন, জমিন বলেন, এই পৃথিবীর মধ্যে চন্দ্র বলেন, সূর্য বলেন, গ্রহ বলেন, যা কিছু বলেন এই পৃথিবীতে আপনি আমি গাছপালা নদী নালা যা কিছু আছে এই পৃথিবীর মধ্যে যদি কোনো একজন জান্নাতি মহিলা যদি উকি দেয় আর তার উকিটার সুগন্ধিটা পৃথিবীর মধ্যে পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। এর বলা হয়েছে আর তার যে সুগন্ধি অর্থাৎ সুগন্ধটা এটা পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝেন যে জান্নাতি মহিলাদের অবস্থা কেমন।